এত এত খাবারের আইটেম রান্না করে নিজ হাতে আর নিজে খাওয়ার সময় খাবার প্লেটে থাকে শুধু ভাজা আর ভর্তা ভাত। তাহলে এত এত রান্না করে সকাল থেকে রাত অবধি কেন? কোনো লাভ আছে? কারণ খাওয়ার সময় শুধু তো ভাজি আর ভর্তা খায়। তাহলে কেন এত রান্না করি? হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আর এখন সকালবেলা স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি। ভাবলাম একটু ফ্রি আছি, একটু চাটা খেয়ে নিই। এই টাইমে কিন্তু আমি চা খেতে পারি না, কারণ এই টাইমটাতে কিন্তু আমি অনেক ব্যস্ত থাকি। কিন্তু আজকে সকাল সকাল কাজগুলো সেরে নিয়েছি, ভাবলাম যে একটু চা খেয়ে নিই। আর এদিকে আমার শ্বশুরমশাই বাজারে গেছে, তো ভাবলাম চাটা এই ফাঁকে খেয়ে নিই। তারপরে হচ্ছে আবার কাজ বেড়ে যাবে, দুপুরে রান্না বান্না করতে হবে, সবার নাস্তা করতে হবে। তো এরই মধ্যে বাজার নিয়ে চলে আসলো, সবজির বাজার, মাছের বাজার। এখানে অনেক ধরনের সবজি এনেছে। তো সাথে এনেছে হচ্ছে পাট শাক, মানে নাইলদা শাক আমি যেটা বলি, আমরা যেটা বলি আর কি। তো নাইলদা শাক আমার খুব ভালো লাগে বড়া বা শাক খেতে। তো এর আগেও একবার এনেছিল, তো তখন হচ্ছে আর বড়া খাইনি। তো এবার নাইলদা শাকটা দেখেই বলতেছি যে বড়া খাবো। আর এদিকে ২ জাতের মাছ এনেছে, গুতুম মাছ এনেছে আর হচ্ছে কেচকি মাছ এনেছে। তবে কেচকি মাছগুলো একটু বড় বড় সাইজেরই ছিল। তো ২ জাতের মাছ নাকি ৮০০ টাকা নিয়েছে। বুঝলাম না কোন দিক দিয়ে এগুলো ৮০০ টাকার মাছ, মানে আমার মনেই হচ্ছে না। তো যাই হোক, এখন সব কিছুর দাম বেশি হইতে পারে। তো আমি হচ্ছে বাজারগুলো হালকা গুছিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে যে মাছগুলো আগে কেটে নেব। আর মাছ কাটতে সবসময় আমার বিরক্ত লাগে। যদিও বিরক্ত লাগে, তারপরেও কিন্তু প্রত্যেকদিনই আমার মাছ কাটতে হয় সকালবেলাটা। মানে এই টাইমে আমি মাছ নিয়ে বসে পড়ি। আমি আগে গুতুম মাছগুলো কেটে নিচ্ছি, তারপরে হচ্ছে কেচকি মাছগুলো বেছে নেব। তো গুতুম মাছগুলো আরও মানে তাড়াতাড়ি কেটে নিচ্ছি, কারণ অল্প কিছুটা কেটে হচ্ছে আমি একটু ঝোল রান্না করে দিয়ে দেবো বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তার জন্য গুতুম মাছগুলো আগে কেটে নিচ্ছি, নাহলে কেচকি মাছগুলোই আগে কাটতাম। বাড়িতে নিবে কারণ হচ্ছে কামলা আছে, তো কামলার জন্য ভাত নিয়ে যায়। তো ভাবলাম যে গুতুম মাছের ঝোল করে দিব আর একটু ডাল করে দিব। ডাল অবশ্য কালকেরই আছে, একটু গরম করে দিয়ে দিব। তো এদিকে আমি মাছগুলো কেটে নিয়েছি। আর এই যে এখন হচ্ছে দুপুরে রান্না করব। তো দুপুরবেলার জন্য হচ্ছে আমি এই অল্প কিছুটা মাছ কিন্তু আমি মানে এমনি খালি রান্না করেছিলাম, মানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে কামড়ার জন্য। তো আবার অল্প কিছুটা রান্না করব হচ্ছে টমেটো দিয়ে। যদি খালি খেত তাহলে কিন্তু আর গুতুম মাছটা এখন দুপুরবেলার জন্য রান্না করতে হতো না। সকালবেলা যে কামড়ার জন্য রান্না করেছি সেটাই কিন্তু আমার শ্বশুরমশাইকে দিয়ে দিতে পারতাম। কিন্তু তখন টমেটো দিয়ে রান্না করিনি, আর এখন হচ্ছে টমেটো দিয়ে রান্না করতে হবে। তো কেচকি মাছটা আমরা খাবো, গুতুম মাছ আমরা কেউই খাবো না। মানে আমার তো পছন্দও না, সাথে বাচ্চাদেরও না। বাচ্চাদের বাবাও তেমন পছন্দ করে না। তো নাইলা শাকের বড়া করব। আর হচ্ছে ডাল তো বসিয়ে দিয়েছি বাচ্চাদের জন্য, কেচকি মাছ আর ডাল দিয়ে খেয়ে নেবে এটাই ভাবলাম। আর রাতে যদি কিছু করি তো করব। কেচকি মাছ কিন্তু আমার অনেক পছন্দের, আমার খুব ভালো লাগে। আর বাচ্চারাও খুব পছন্দ করে, কারণ কাটাকুটির কোনো ঝামেলা নেই। তো এদিকে আমার ছেলেকে একটু রসমালাই দিয়েছিলাম। বেচারা তো রসমালাইকে মানে মুখেই দিতে চাচ্ছে না। আগে খুব পছন্দ করতো রসমালাই, কিন্তু এখন কেন জানি তেমন একটা পছন্দ করে না। আর এদিকে আমি নাইলা শাকটা হচ্ছে একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি যেন সফট হয়ে যায়। নাইলা শাকের বড়া করব। আর এর মধ্যে হচ্ছে লবণের একটু পানি আমার ছেলের চোখে পড়ে গেছে। তো বলতেছে আমার চোখে কি দিয়ে দিলা, জ্বালা করতেছে। তো নাইলা শাকটা এদিকে হচ্ছে আমি একটু জন্য রেখে দিলাম, তাহলে সফট হয়ে যাবে। আর এদিকে হচ্ছে গুতুম মাছগুলো আমি একটু ভেজে নিচ্ছি। আর এই যে কেচকি মাছগুলো হয়ে গেছে, এখন হচ্ছে ধনেপাতাটা দিয়ে আমি নামিয়ে নেব। আর আজকে দেখুন না, অনেক বেলা হয়ে গেছে, মানে দুপুরের রান্না শেষ হতে হতে দুপুর ২টা বেজে গেছে, এখনো রান্না শেষ হয়নি। আসলে সকালবেলা কিন্তু মাছের ঝোল ভাত রান্না করতে করতে, বাচ্চাদের খাবার রেডি করতে করতে, আবার কামলার জন্য খাবারগুলো রেডি করে বক্সে বক্সে দিয়ে দিতে দেখা যায় যে অনেক সময় চলে যায়। সময়ের সাথে দৌড়িয়ে পারা যায় না। আবার মাছ পরিষ্কার করছি। যেদিন মাছ আনা হয়, মাছ তো প্রত্যেকদিনই আনা হয়। তার জন্যই আমার হচ্ছে প্রত্যেকদিন এরকম দৌড়ের উপরে থাকতে হয়। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি নাইলা শাকগুলো হচ্ছে বড়া করব। আর নাইলা শাক বড়া কিন্তু আমার খুব পছন্দের। শুধুমাত্র নাইলা শাকের বড়া দিয়ে ১ প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারি, এত পছন্দ করি। বিয়ের আগে সকালবেলা প্রায়ই নিজেদের ক্ষেত থেকে তুলে এনে নাইলা শাকের বড়া নিজের হাতে করে খেতাম। এত ভালো লাগতো। তো এইদিকে হচ্ছে আমি গুতুম মাছটা রান্না করার জন্য টমেটোটা হচ্ছে বসিয়ে দিয়েছি মশলার মধ্যে। তো গুতুম মাছটা দিয়ে দিয়েছি। আর এখন প্রায় রান্না কমপ্লিটই। ঝোলটা হয়ে গেলে আর নাইলা শাকের বড়াটা হয়ে গেলে নামিয়ে নিব আর খাওয়া-দাওয়া করে নেব। তো নাইলা শাকের বড়া বেশি একটা করিনি, ৪ টাই করেছি। শুধু আমার জন্যই করেছি। আর বাচ্চারাও তো খাবে না জানি। তারপরেও যদি খাই দেব। আর অল্পটা রেখে দিয়েছি, রাতে করে খাবো। গরম গরম নাইলা শাকের বড়া খেতে খুব ভালো লাগে।
তো এদিকে মাছের ঝোলটাও প্রায় হয়ে গেছে, শুধু ধনেপাতাটা দিয়ে নামিয়ে নেব। তো 2টা 2:30 বেজে গেছে। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নেব। তো আজকে রান্না ছিল এই যে ডাল, তারপর কেচকি মাছের ঝোল, মানে কি বলবো, ঝোল না তরতরা, আর এটা হচ্ছে গতম মাছের দিয়ে টমেটোর ঝোল। অবশ্যই এটা আমরা খাবো না। আর এদিকে আমি আবার হচ্ছে 2টা মাছের ভাজি করেছি বাচ্চাদের জন্য। আর এটা হচ্ছে কালকের মুরগির মাংস। আর এটা হচ্ছে নাইলা শাকের বড়া, আমার পছন্দের একটা খাবার। আমি মূলত এখানে এত রান্না করলেও কোনো কিছুই খাবো না। আমি শুধু নাইলা শাকের বড়া নিয়েছি আর কেচকি মাছ একটু নিয়েছি, যদিও আমার কেন জানি মানে খেতে ইচ্ছে করছে না, শুধু নাইলা শাকের বড়া দিয়ে খাবো। আর আমি এরকমই অনেক কিছু রান্না করলেও দেখে শুধু ভাজা আর ভর্তা কিনা আছে, সেগুলো দিয়ে হচ্ছে খাওয়া দাওয়া করি। তো যাই হোক, আমি নাইলা শাকের বড়া দিয়ে ভাত খেয়ে নিচ্ছি দুপুরে। আর আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, আর লাইক কমেন্ট করে পাশে থাকুন। টাটা।